হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে। মাকে তো তোমরা জানোই, আগের একবার মা আমাদের বাড়িতে গেছিলো তখন ডাক্তার দেখাতে। তো তারপরে মায়ের শরীরটা না আবারও খারাপ হয়েছে, পাগুলো ফুলছে, অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, সেগুলো করতে দেওয়া হয়েছে। বাড়িতে থেকে মনটা একদম ভালো লাগছে না। আবার ভাবছি বৃহস্পতিবার মায়ের কাছে একটু যেতেও হবে। তো যেহেতু বৃহস্পতিবার পড়বে, বুধবার দিনের ঘটনা এটা, তখন আমি কি করলাম, ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নিলাম। যে বৃহস্পতিবার একটু মাজা থাকে, এগুলো বুধবার দিনই আমরা মেজে নিই। সবাই কে কে বৃহস্পতিবারে ঠাকুর বাসন মাজো নাকি বুধবার দিন? আমরা যেমন বুধবার দিনকে বাসনগুলো মাজি, বৃহস্পতিবারে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, লক্ষ্মী ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো তখন কিন্তু ভালোই রোদ্দুর ছিল। তো তখন হঠাৎ বেরোনোর আগে দেখছি এরকম বীভৎস মেঘ করে এসেছে। তো ভাবলাম বিকালবেলায় যাব রোদ্দুর দেখে। তারপরে যখন মেঘ করেছে না, ভাবলাম বিকালে যদি আবার ঝড় বৃষ্টি হয়, সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আমি আর ছেলে। একদম দুপুরবেলাতেই 1:40 ট্রেনটা ধরে নিয়েছিলাম। বাসন মাজার কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজেরা রেডি হয়ে গেছিলাম, গিয়ে কিন্তু ধরে নিয়েছিলাম 1:40 ট্রেন। কিন্তু অনেকটা দেরিতে এসেছিল। যখন বনগাঁ পৌঁছালাম তখন বাজে ঘড়ির টাইম 3:05। তো বনগাঁ স্টেশনে যখন পৌঁছে গেছি তখন দেখো ওইগুলো মনে হয় নতুন কাজ হচ্ছে, সমস্ত কিছু খোলা রয়েছে। আর এই পাশে নতুন কিন্তু এসকেলেটারগুলো হয়েছে। তো সেটা দেখে ভালো লাগছিল। বনগাঁতে আসলে মনটা কেমন ভালো হয়ে যায়। তার কারণ তো বুঝতেই পারছো, যেখানে ওই যে বলে মাতৃভূমি, সেরকম একটা ব্যাপার। মায়ের কাছে আসছি বলে কথা, মনটা কিন্তু ভালো হয়ে গেছিলো। প্লাস মায়ের শরীরটা খারাপ, এটা তো মনটা অবভিয়াসলি খারাপ থাকবে। সেটা প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলেরই। মা বাবার শরীর খারাপ থাকলে কারোরই মন কখনোই ভালো লাগে না। কিন্তু স্টেশনটা দেখে ভুলে যাচ্ছিলাম যেটা বনগাঁ স্টেশন নাকি শিয়ালদা ব্যস্ততম স্টেশন। বনগাঁ স্টেশনে এরকম কোনো দিনই আমরা কিন্তু দেখিনি যে এই সময়টা স্টেশনটা ফাঁকা রয়েছে। সে সকাল 6টা বলো কি, সকাল 4টে বলো কি, আর ভোরবেলা থেকে পুরো রাত পর্যন্ত বনগাঁ স্টেশন থাকে এই রকম ব্যস্ততম স্টেশন। তো দেখে মনে হবে যেটা শিয়ালদার থেকে বেশি ব্যস্ত। এইটুকু পার হতে যা সময় লেগেছিল তোমাদেরকে কি বলবো, প্রচুর টাইম লেগে গেছিলো। আর এটা পার হওয়ার মুখে না একটা মা কালীর মন্দির পড়ে, সেটাকে নমস্কার না করে একদম ভালো লাগে না। অনেকটা দূর থেকে ছবিটা তুলছিলাম, যেহেতু মায়ের মুখটা অনেকটা বোঝা যাচ্ছিল না, তালা দেওয়া ছিল বলে কাছে যেতে পারিনি। নেক্সট টাইম তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দেবো মায়ের মুখটা। এই ছিল দেখো টোটো ধরার সময় দুজন মিলে দাঁড়িয়ে রয়েছি। ভাবছি আদপেও টোটো পাবো তো, সেই রকমই একটা অবস্থা, টোটো না পাওয়ার মতন। এত জ্যাম। বাড়ি পৌঁছাতে কালকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল বড়জোর 3টের মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে 3:05 সময় আমরা স্টেশনে নেমেছিলাম। তো ভাবছি যে কখন পৌঁছাবো। এবার দেখো বাড়ি এসে ওই বিকেলটা কিভাবে কাটালাম সেটা একটু তোমরা একটু শুধু দেখো, যে বিকেলটা আমরা কিভাবে কাটিয়েছি আমার গুচুগুড়ির সাথে। আমার গুড়িয়া, আমার এগুলোই থেকে যাবে জানো তো। এগুলো এত আনন্দের, এত মজার, যা তোমাদের সাথে না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই আনন্দটা। ও আচ্ছা আচ্ছা, চুল ঝেড়ে দিচ্ছে এখন। ওর বাবা, কি হচ্ছে এটা? আমার চুলের আজকে শেষ দিন। ওগুলো হয়ে গেছে? হ্যাঁ, ও এবার ক্লিপ এ নাও, ক্লিপ নাও। হ্যাঁ দাও। আচ্ছা আচ্ছা, ওই দেখো দেখেছো কত কিছু জানি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মা গো, মা বাঁচিয়ে রেখো আমার চুল কটা, অল্প কটা বেঁচে থাকলেই হবে। হ্যাঁ আচ্ছা, ভালো লাগছে এবার? ও আবার ও এদিকেও করতে হবে। ও ও আবার সামনে বেবি হেয়ারগুলো দেখ না কি করছে, ওই দেখ। এই রে চুল কি করছে, দেখতেই পাচ্ছ। মানুষটা বড্ডই ছোট, দেখতেই পাচ্ছ। আর চেহারাটা এত সুন্দর, বাঁধিয়ে রাখার মতো। আবার সামনে দিয়ে আমার চুলটা কেমন হবে সেটাও কিন্তু করছিল। আর এই হচ্ছে আমাদের দেখো নাচন বুড়ি, দেখতেই পাচ্ছ। সারাক্ষণ নাচ করে, কিন্তু সত্যিই ভীষণ সুন্দর নাচ করে। এখন উল্টে ওকে নাচ করতে দেয় না ছোটোটা হচ্ছে ভীষণ দুষ্টু, ওকে নাচ করতে দেবে না, ও সব একা একা করবে। এগুলোই যেন তো থেকে যায় যখন বাড়িতে আসি না। এই এদের দুই বোনের এই কাণ্ড কারখানাগুলো দেখি, মনটা আবার ভালো হয়ে যায়। আর 3 ভাই বোনের যখন ঝগড়া দেখবে তখন আর বলার উপায় নেই। এটা শুধু দেখো কেমন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। ছোটোটার আদর দেখে না আমাদের 2 ভাই বোনের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।